একটা কাজ করা যাক, যে ডাক্তারকে উনি আমেরিকাতে গিয়ে দেখাতেন, যেহেতু কলকাতা হাইকোর্ট অর্ডার দিচ্ছে, সুপ্রিম কোর্ট ফেরত হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, সাবজুডিস ম্যাটার, অতএব গভীরে আমি ঢুকতে চাই না। আমাদের কলকাতা পিজি হাসপাতালের এসএসকেমে পাঠিয়ে দিয়েছে, তো ওই ডাক্তারকে আমাদের কলকাতা পিজি হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। যদি ফ্লাইট খরচ আর আনুষঙ্গিক কিছু লাগে, প্রয়োজনে সাংসদের চোখের চিকিৎসার খরচ আমরা দেব। অভিষেক ব্যানার্জির চোখের চিকিৎসা নিয়ে এই রকম টিপ্পনি, এই রকম খোঁচা সাম্প্রতিক সময়ে উঠে এলো। এই রকম খোঁচা দিয়েছেন এক বিধায়ক। কে সেই বিধায়ক সেটাও বলছি। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির চোখের জটিল চিকিৎসা নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক চলছে, ঠিক সেই সময় একেবারে ভিন্ন সুরে সামনে এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিদেশে চিকিৎসার অনুমতি পাওয়া নিয়ে আইনি জটিলতার মধ্যে দাঁড়িয়ে তার প্রস্তাব, আমেরিকায় যে চিকিৎসকের কাছে অভিষেক ব্যানার্জি আগে চিকিৎসা করিয়েছেন, প্রয়োজনে সেই চিকিৎসককেই কলকাতায় নিয়ে আসা হোক। শুধু প্রস্তাব দেওয়াই নয়, সেই চিকিৎসকের যাতায়াত থেকে শুরু করে আনুষঙ্গিক খরচের প্রয়োজন হলে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। অভিষেক ব্যানার্জির চোখের চিকিৎসা ঘিরে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, তখন নওশাদের এই প্রস্তাব নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী রাজনীতির ময়দানে থেকেও একজন সাংসদের চিকিৎসার ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি। তার বক্তব্য, চিকিৎসা নিয়ে অযথা বিতর্ক না বাড়িয়ে সমস্যার বাস্তবসম্মত সমাধানের দিকে নজর দেওয়া উচিত। আবার অনেকে এটা এও বলছেন যে এই প্রসঙ্গে তিনি কিছুটা ব্যঙ্গাত্মক খোঁচাও দিয়েছেন। বুধবার এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নওশাদ সিদ্দিকী বলেন, এত বিতর্ক করে লাভ নেই। একটা কাজ করা যেতে পারে, যে ডাক্তারকে উনি আমেরিকাতে গিয়ে দেখাতেন, যেহেতু বিষয়টি এখন আদালতের বিচারাধীন এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তাই এই মুহূর্তে আইনি বিষয়ে গভীরে যেতে চাই না, কিন্তু ওই চিকিৎসককে যদি কলকাতায় আমাদের পিজি হাসপাতালে অর্থাৎ এসএসকেমে নিয়ে আসার ব্যবস্থা করা যায়, তাহলে বিষয়টির সমাধান হতে পারে। নওশাদের এই বক্তব্যের মূল সুর ছিল, চিকিৎসার জন্য রোগীর সুবিধাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তার মতে আদালতের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা চলতেই পারে। পাশাপাশি যদি অভিষেক ব্যানার্জির দীর্ঘদিনের চিকিৎসককে কলকাতায় এনে পরামর্শ নেওয়া সম্ভব হয়, তাহলে সেটিও একটি বিকল্প পথ হতে পারে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলতে চেয়েছেন অভিষেকের চোখের চিকিৎসা সংক্রান্ত মামলায়, শুনুন। দেখুন, যখন আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট নিতে গিয়েছিল, অনেকের টিপ্পনি কেটেছিল। আমি কিন্তু টিপ্পনি কাটিনি, আমার ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাবেন, আমি ওনার পক্ষ নিয়েছিলাম। সাথে এটাও বলেছিলাম, ওখানে যে কোয়ালিটি চিকিৎসা পরিষেবা প্রোভাইড হচ্ছে, ওটাকে অ্যাডাপ্ট করে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা হোক। ওনার পিসিকে বলে, তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে, ওই কোয়ালিটি চিকিৎসা পরিষেবা এখানে দেওয়া হোক। যদি অভিষেক বাবু ওই সময় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কথাটাকে একটু মান্যতা দিতেন, শুনতেন, তাহলে ওনাকে কলকাতা হাইকোর্টে ছুটতে হতো না, দিল্লিতেও সুপ্রিম কোর্টে যেতে হতো না, এখানেই পরিষেবা হতো। আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে চিপ পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকা যেতে হচ্ছে? যারা আর্থিকভাবে দুর্বল, তাদের ছেলে পরিবারগুলো কি চোখ নষ্ট হয়ে যাবে তাদের? এর উত্তরটা আগে অভিষেক বাবুকে দিতে হবে। আর তারপরে বলছি, আমাদের কলকাতার এসএসকেএম তথা পিজি হসপিটাল যথেষ্ট উন্নত মানের হসপিটাল। এখানকার চিকিৎসকদেরকে যে কোর্ট অর্ডার দিয়েছে, নিশ্চিতভাবে তারা বিবেচনা করবে, এখানে চিকিৎসা নেওয়া। এখানকার চিকিৎসকরা যদি ফেলও করে, নিশ্চিতভাবে পরের স্টেপ তো হচ্ছে আইনসভা, এই আপনার কোর্ট আছে তো, সেখান থেকে সুযোগ দেবে। এরপরই সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে আইএসএফ বিধায়ক বলেন, যদি ফ্লাইটের খরচ বা অন্য কোনো আনুষঙ্গিক খরচের প্রয়োজন হয়, তাহলে আমরা আছি, দরকার হলে সহযোগিতা করব। একজন সাংসদের চোখের চিকিৎসা ও দৃষ্টিশক্তি রক্ষার জন্য দায়িত্ব যদি আমরা নিতে না পারি, তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের। কি বলতে চেয়েছেন নওশাদ সিদ্দিকী, শুনুন। দেখুন, এত বিতর্ক করে লাভ নাই। একটা কাজ করা যাক, যে ডক্টরকে উনি আমেরিকাতে গিয়ে দেখাতেন, যেহেতু কলকাতা হাইকোর্টে অর্ডার দিচ্ছে, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, সাবজুডিস ম্যাটার, অত ভিতরে আমি ঢুকতে চাই না, আমাদের কলকাতা পিজি হসপিটালে এসএসকেএম এ পাঠিয়ে দিয়েছে, তো ওই ডক্টরকে আমাদের কলকাতা পিজি হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। যদি ফ্লাইট খরচ আরো আনুষঙ্গিক কিছু লাগে, তা আমরা আছি তো সবাই, আমরা দরকার লাগলে সহযোগিতা করব। একজন এমপি যদি চোখকে বাঁচানোর জন্য দায়িত্ব যদি আমরা নিতে পারি, তা আমাদের তো তার দুর্ভাগ্যের কি আছে।
নওশাদের এই মন্তব্য রাজনৈতিক মহলেও আলাদা তাৎপর্য তৈরি করেছে, কারণ সাধারণত অভিষেক ব্যানার্জির কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নিয়ে বিরোধী দলগুলির মধ্যে সমালোচনার সুরই বেশি শোনা যায়। কিন্তু এবার আইএসএফ বিধায়ক চিকিৎসার বিষয়টিকে রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার বার্তা দিয়েছেন। অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রা নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও যখন তিনি চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন, তখন বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ তাকে নিয়ে কটাক্ষ করেছিল। তবে নওশাদ জানিয়েছেন তিনি সেই পথে হাঁটেননি, বরং তাঁর বক্তব্য ছিল রাজ্যের চিকিৎসা পরিকাঠামো আরও উন্নত করা প্রয়োজন। নওশাদ বলেন, অভিষেক ব্যানার্জি যখন আমেরিকায় গিয়েছিলেন তখন অনেকেই অনেক কথা বলেছিলেন, আমি সেই ধরনের মন্তব্য করিনি। আমি বলেছিলাম চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। আপনি সেবাশ্রয়ের মতো উদ্যোগ করেছেন, আবার নিজের চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছেন, এই প্রশ্ন উঠতেই পারে। তবে এসএসকেএম যথেষ্ট ভালো হাসপাতাল, আগে সেখানে দেখানো উচিত। অন্যদিকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ব্যানার্জি, কিন্তু বুধবার সেই মামলার শুনানিতে আদালত তাঁকে এখনই বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। আদালতের পর্যবেক্ষণ ছিল তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে, সেই পরিস্থিতিতে বিদেশ যাত্রার অনুমতির বিষয়টি সরাসরি মঞ্জুর করা সম্ভব নয়। তো এই প্রসঙ্গগুলো বলতে গিয়ে অভিষেকের এই চোখের চিকিৎসা সংক্রান্ত মামলায় নওশাদ ভাইজান বলেছেন যে যদি আমেরিকার ডাক্তারকে এখানে নিয়ে আসা যায়, তো এটা একটা যেরকম প্রস্তাব তিনি দিয়েছেন বা দিচ্ছেন বিতর্ককে এড়িয়ে, তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে সাংসদের চোখের চিকিৎসার খরচ যদি আমরা নাই নিতে পারি তাহলে আর কি করলাম। তো কি বলতে চেয়েছেন শুনুন আর একবার প্রথম থেকে। দেখুন, যখন আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট নিতে গিয়েছিল, অনেকে টিপ্পনি কেটেছিল। আমি কিন্তু টিপ্পনি কাটিনি, আমার ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাবেন, আমি ওনার পক্ষ নিয়েছিলাম। সাথে এটাও বলেছিলাম ওখানে যে কোয়ালিটি চিকিৎসা পরিষেবা প্রোভাইড হচ্ছে ওটাকে অ্যাডাপ্ট করে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা হোক। ওনার পিসিকে বলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে ওই কোয়ালিটি চিকিৎসা পরিষেবা এখানে দেওয়া হোক। যদি অভিষেক বাবু ওই সময় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথাটাকে একটু মান্যতা দিতেন, শুনতেন, তাহলে ওনাকে কলকাতা হাইকোর্টে ছুটতে হতো না, দিল্লিতেও সুপ্রিম কোর্টে যেতে হতো না, এখানেই পরিষেবা হতো। আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে চিপ পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকা যেতে হচ্ছে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের ছেলে পরিবারগুলো কি চোখ নষ্ট হয়ে যাবে তাদের? এর উত্তরটা আগে অভিষেক বাবুকে দিতে হবে। আর তারপরেও বলছি, আমাদের কলকাতা এসএসকেএম তথা পিজি হসপিটাল যথেষ্ট উন্নত মানের হসপিটাল। এখানকার চিকিৎসকদেরকে যে কোর্ট অর্ডার দিয়েছে নিশ্চিতভাবে তারা বিবেচনা করবে, এখানে চিকিৎসা নেওয়া। এখানকার চিকিৎসকরা যদি ফেলও করে নিশ্চিতভাবে পরের স্টেপ তো হচ্ছে আইনসভা, এই আপনার কোর্ট আছে তো, সেখান থেকে সুযোগ দেবে। দেখুন, এত বিতর্ক করে লাভ নাই। একটা কাজ করা যায়, যে ডক্টরকে উনি আমেরিকাতে গিয়ে দেখাতেন, যেহেতু কলকাতা হাইকোর্টে অর্ডার দিচ্ছে, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, সাবজুডিস ম্যাটার, অত ভিতরে আমি ঢুকতে চাই না, আমাদের কলকাতা পিজি হসপিটালে এসএসকেএম এ পাঠিয়ে দিয়েছে। তো ওই ডক্টরকে আমাদের কলকাতা পিজি হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। যদি ফ্লাইট খরচ আরো আনুষঙ্গিক কিছু লাগে তা আমরা আছি তো সবাই, আমরা দরকার লাগলে সহযোগিতা করব। একজন এমপি যদি চোখকে বাঁচানোর জন্য দায়িত্ব যদি আমরা নিতে পারি, তা আমাদের তো তার দুর্ভাগ্যের কি আছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।